আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, এর আগে আমি একটি লগো নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেটি হচ্ছে সিগনেচার টাইপ ফটোগ্রাফি লগো, এবং সেটি হচ্ছে শুধুই ফটোগ্রাফি টাইপের লগো। তো আজকাল লগো জিনিসটা খুবই কমন হয়ে গিয়েছে, এবং আমরা সবাই যে আমাদের লগোর মধ্যে একটি প্রফেশনাল ভাব থাকুক বা প্রফেশনাল লাগুক, যেটি সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে। আর তো গাইস, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজেই মাত্র কয়েক মিনিটের ভিতরে একটি প্রফেশনাল লুকের লগো তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকের এই সম্পূর্ণ কাজটি করার জন্য আমাদের শুধুমাত্র একটি অ্যাপের প্রয়োজন হবে, সেটি হচ্ছে পিক্সেলল্যাব। এবং আমি ডিসক্রিপশন বক্সে দুইটি ফন্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। এটি হচ্ছে অ্যাজোনিক্স ফন্ট আর একটি হচ্ছে জেকে অ্যাডোবি। তো আপনারা ZArchiver অ্যাপস দিয়ে হয়তো এক্সট্রা করতে পারবেন, কারণ আমি আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছি। তো আপনারা যারা ফাইল এক্সট্রা করতে পারেন না, তারা কি করবেন, প্লে স্টোরে গিয়ে ZArchiver নামে একটি অ্যাপ লিখে সার্চ দিবেন, দেন ওইটি ইনস্টল করবেন। দেন আপনি ডাউনলোড ফোল্ডারে যেখানে ফাইল দুটি ডাউনলোড করছেন, মানে আমার দেওয়া দুইটি যেখানে ডাউনলোড করছেন সেখানে যাবেন এবং ফাইল দুটি এক্সট্রা করবেন। ক্লিক করে এক্সট্রা খেয়ারে ক্লিক করবেন এবং একটাও এক্সট্রা খেয়ারে ক্লিক করবেন। তো এক্সট্রা খেয়ারে ক্লিক করলে ফাইলগুলো আলাদা হয়ে যাবে। আমার আগে এক্সট্রা করা ছিল, তাই আলাদা করে আর এক্সট্রা করলাম না। তো গাইস, এরপরে আমরা চলে যাব সরাসরি পিক্সেলল্যাব অ্যাপে, এবং এখান থেকে এগুলো সব কেটে দিয়ে এই অপশন থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কালো করে দিব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে গেছে। এবার আমরা প্লাস টেক্সট দিয়ে নতুন একটি ফন্ট অ্যাড করব, মানে টেক্সট অ্যাড করব আর কি। তো আমি এখানে ধরুন আমি আজকে ক্রেজি ব্রাদার্স মানে সিবি নিয়ে একটি লগো তৈরি করব, তো ওটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে সি, ডান, ওকে। দেন ফন্টটার সাইজ একটু বড় করতে হবে, টেক্সটার সাইজ, ওকে। দেন এখানে এবি ফন্ট নামে অপশনে যেতে হবে। আর আমি আগের ভিডিওতে এটাও দেখিয়েছিলাম কীভাবে মাই ফন্টে গিয়ে নতুন ফন্ট অ্যাড করতে হয়। তো আবারও দেখে নিন আপনারা। তো মাই ফন্টে যাবেন, দেন T+ নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যেখানে ফাইল মানে ফন্ট দুইটি এক্সট্রা করেছিলেন, মানে যেটা কি আবার অ্যাপ দিয়ে আপনারা যেখানে এক্সট্রা করেছিলেন সেখানে যাবেন এবং সেটি অ্যাড করবেন। তো অ্যাড করার পর ওটা একদম এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার আগে অ্যাড করেছিল, তাই আবার অ্যাড করে দেখালাম না, তবে আপনারা আশা করি পারবেন। তো এবার আমরা AZONIX ফন্টে ক্লিক করবো, AZONIX দিয়ে ওকে দিব। তো দেখুন ফন্টটা অনেক সুন্দর লাগছে। তবে এই আমি যে দুইটি ফন্ট দিয়েছি ডাউনলোড লিঙ্কে, এই দুইটি ফন্ট অবশ্যই লাগবে, কারণ এই ফন্ট দুইটি ছাড়া আপনি অন্য ফন্ট দিয়ে ভালো লগো বানাতে পারবেন না। তো টেক্সট সাইজটা আমি একটু কাস্টমাইজ করে নিলাম। আমি আপনাদের শর্টকাটে দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হয় আপনার। ওকে, তো 150 দিলাম, এই রিলেটিভ পজিশন দিয়ে একদম মাঝখানে, ওকে। দেন এটা কপি করলাম। এবার এটা আমরা কপি করবো, টেক্সট এডিট অপশন থেকে কপি। দেন এখানে সির বদলে আমরা এখানে লিখবো বি। হ্যাঁ, দেখুন ওইটি কপি হয়ে গিয়েছে। তো এবার আমরা যে কাজটি করব, ফন্টটার সাইজ আরও বড় করব, না হলে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয় না আর কি। এখানে ওকে 200, তাহলে এটাও 200 দিয়ে দিতে হবে। দুটি সাইজ কিন্তু একই রাখবেন, না হলে কিন্তু হবে না। ওকে, দেন এটা এখানে রাখলাম। দেন এটার সাথে আমি দেখুন এটা ম্যাচ একদম অ্যাডজাস্ট করে দেবো এইভাবে। পজিশন ঠিক না থাকলে পজিশনে গিয়ে এটা একদম 1 পিক্সেল করে আপনি ছোটো বড় করতে পারবেন। ওকে, একটু নিচে, ওকে, ডান। দেখুন এটা সুন্দর লাগছে। এবারে আমরা কি করব, দেখুন প্লাস টেক্সটে ক্লিক করে আমি সিবি লিখব। দেন ওকে, ফন্টে গিয়ে মাই ফন্টে গিয়ে একদম নিচে গিয়ে আমি অন্য যে ফন্টটা দিয়েছিলাম জেকে অ্যাডোবি সেটা দিয়ে ওকে দেব। ওকে, দেন এটার সাইজ একটু কাস্টমাইজ করে নিতে হবে অবশ্যই। ওকে, 50 দিয়ে দিলাম। এবার পজিশনে গিয়ে একদম এটা এখানে রাখবো। হ্যাঁ, সাইজ আর একটু বড় করা যায় ফন্ট টেক্সটার পেলে। ওকে, ওকে, দেন এটি সুন্দর লগোর মতো লাগছে। এখন আমরা এগুলো
মানে কালারটা একটু কাস্টমাইজ করবো আর কি। তো সাদা কালার, তো আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। তো গ্রেডিয়েন্ট কালার প্লাস এখানে ক্লিক করে আপনি কোন ধরনের গ্রেডিয়েন্ট চান এইদিকে এবং এইদিকে, তো বাম দিকে ক্লিক করে কালার অপশনে ক্লিক করলাম। দেন আমি গোলাপি এইটা, ওকে। দেন এই পাশে কালার এইটা দিলাম, ওকে। দেন দেখুন এটা এরকম লাগছে, ওকে। এবার বিতে ক্লিক করে কালার, আগে এটা রিসেন্ট এটা এসে যাবে, তো এখান থেকে ওকে। দেন সিবিতে ক্লিক করে একটু, ওকে, কালার গ্রেডিয়েন্ট এটাও এভাবে দিয়ে দিলাম। দেখুন একটি কিছু মিনিটের মধ্যে কিন্তু লগোটা হয়ে গেল আর কি। দেন আর একটু কাস্টমাইজ করা যায়, ওকে। ব্রাদার্স, ওকে। ফন্ট অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে, কারণ ফন্ট সুন্দর থেকে ভালো লাগে না আর কি। লগো হয়ে গিয়েছে। তো এখন আমি তো একদম সিম্পলভাবে দেখালাম আপনারা কীভাবে লগোটা বানাবেন আর কি। তো এখন আপনি চাইলে এটা বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন, বিশেষ করে এখানে স্ট্রোক অপশন আছে, স্ট্রোক দিয়ে আর কি। তো স্ট্রোক দরকার নেই, স্ট্রোক শ্যাডো এগুলো আপনি দিতে পারেন আর কি, আপনার যদি ভালো লাগে। তবে সিম্পলভাবে যদি করতে চান তাহলে স্ট্রোক শ্যাডো এগুলো দেওয়ার দরকার নেই। তবে আপনি যেটা করতে পারেন, এখানে মাস্ক নামে একটি অপশন আছে, যেভাবে ইচ্ছে সেভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। বাট এগুলো যদি নাও করেন তাহলে হবে একদম সিম্পলভাবে আপনি একটি ফন্ট মানে টেক্সট অ্যাড করলেন, সেটাকে ফন্ট আমি যে দুটি ফন্ট দিয়েছি সেটির সাথে কাস্টমাইজ করলেন, এরকম বানালেন। এবং আপনি তো দেখালাম যে সিবি বা এই দুইটি ওয়ার্ড নিয়ে কীভাবে একটি লগো তৈরি করতে হয়। আপনারা যে কোনো ওয়ার্ড দিয়ে লগো তৈরি করতে পারবেন, বাট 2-3 অক্ষর আপনি যে কোনো আপনি কোনো ব্র্যান্ডের লগো বানাবেন, তো সেটার মানে একদম শর্ট ফর্ম 2-3টা টেক্সট অ্যাড করে সেটা যদি কাস্টমাইজ করেন সেটা দেখতে প্রফেশনাল লাগবে। দেন নিচে সুন্দর করে যদি সম্পূর্ণ এটা লিখে দেন হোয়াইট টেক্সটে, ভালো লাগবে। আর ব্যাকগ্রাউন্ড আপনার ইচ্ছে মতো দিতে, আমি কালো দিয়েছি, কালোটা স্ট্যান্ডার্ড লাগে তাই ব্যাকগ্রাউন্ড কালো দিয়েছি নাকি। তো আমি এটাকে যদি ট্রান্সপারেন্ট করতে পারবো, ট্রান্সপারেন্ট করলে এটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো সেভ অ্যাজ ইমেজ পিএনজি দিয়ে আলট্রা দিয়ে যদি সেভ করি তাহলে ওটা পিএনজি ব্যাকগ্রাউন্ড একদম ট্রান্সপারেন্টভাবে সেভ হবে। এবং আমি যদি আগে থেকে কালো চাই তো কালারে গিয়ে কালো দিয়ে দিলাম, হ্যাঁ। এবার সেভ দিলে এবার পিএনজিতে সেভ করতে পারি, যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমাদের একটি কালার আছে। তো আলট্রা দিয়ে আপনি সেভ করে নেবেন। তো গাইস, আশা করি ভিডিওটি দেখে কিছুটা হলেও শিখতে পেরেছেন, আর বুঝতে পেরেছি কিনা জানি না। তবে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর হ্যাঁ, কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।